প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? কে কোথায় আছেন, কেমন আছেন জানাবেন। ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি আহ্বান, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। বিশেষ করে যেন কথাগুলা আমি বিভিন্ন কথাগুলা যেন শেয়ার করতে পারি আপনাদের কাছে। আপনারা যেন আমার সহযোগিতা করবেন, এটা হলো আমাদের আহ্বান। আজকে আমাদের যে বিশ্বের যে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের কাজে কর্মে আমরা ভাই বোনেরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের দেশে বসবাস করতে পারি। আমরা যেন কারো বিরুদ্ধে যেন বিপদ সৃষ্টি না করতে পারি এবং কারো বিরুদ্ধে কারো ক্ষতি যেন না করতে পারি। তো দয়া করে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। এবং কি দেখেন, আজকে আমাদের যে ভারতের যেই আমাদের বাংলাদেশের উপরে যেই গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের দেশের মানুষকে, দেশের রাজনৈতিক নেতাদেরকে যেই ক্ষতি করতেছে, আমাদের জনগণের ক্ষতি করতেছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকি তাদেরকে প্রতিহত করতে হবে। তাদেরকে আমরা যে কোনোভাবে হোক আমাদের দেশের, আমাদের জনগণের অধিকার আমরা আদায় করে নিতে, আমাদের দেশকে শক্তিশালী করতে হবে। সবাই মিলে আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই বলতে আমাদের দেশের থেকে আমরা যেন ভারতের রয় মুক্ত করতে পারি। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ করতে হবে। আমরা বসে থাকলে হবে না। আর আমাদের তরুণ 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 সমাজের লোকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, সবাই কাজে কর্মে লাগতে হবে এবং কি দেশের কামে লাগতে হবে, জনগণের কাছে লাগতে হবে, নিজের কাজে লাগতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। আমাদের এই বাংলাদেশের যে নতুন সংবিধানটা, এই সংবিধানটা বাস্তবায়ন করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলের কথা শুনতে চাই না, কোনো রাজনৈতিক দলের হুঙ্কার শুনতে চাই না। আমরা চাই আমাদের অধিকার, রাজনৈতিক নেতারা আমাদের হুঙ্কার শুনতে হবে। আপনাদের প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। 13 তারিখে যেই পরিস্থিতি, যে 13 তারিখে যে আওয়ামী লীগ যে লকডাউন ডাকছে, আমরা এদেরকে পন্ডল করে দিতে হবে, সব কিছু পন্ডল করে দিতে হবে এবং আওয়ামী লীগ যেন কোনো জায়গায় যেন মাঠে নামতে না পারে। আওয়ামী লীগ যেন কোনো মাঠে নামতে না পারে। দেশ রক্ষা করতে হবে, আমাদেরকে দেশ মুক্ত করতে হবে।